গুড মর্নিং সবাইকে। শুভ সকাল সবাইকে। হ্যাঁ, সকাল সকাল পুজো হয়ে গেল। আজকে বৃহস্পতিবার, সবার আগে মায়ের পুজো কমপ্লিট আজকে। হ্যাঁ, দেখে নাও মাকে আজকে। এই দেখো সুন্দরভাবে সেজে গুজে মা বসে রয়েছেন। আর মায়ের হাতে আজকেও একখানা সুন্দর পদ্ম ফুল নিয়ে এসেছিলাম। আজকে নিয়ে এসেছি, আমার মনটা অনেক খুশি হয়ে গেছে। একদম, না হলে হয় যখন পাই আমি অবশ্যই নিয়ে হ্যাঁ। আসি, বুঝেছো তো। তো বৃহস্পতিবারে মায়ের দর্শন করো, তোমাদেরও ভালো কাটবে সারাদিনটা, তোমরাও ভালো থাকবে অনেক, এই কামনা মায়ের কাছে রাখলাম। বাবু স্নানে চলে গেল। চলে গেছে? হ্যাঁ, একা চলে গেছে স্নান। আমি বলেছিলাম তোকে চলে যেতে। হ্যাঁ, আমি ভেবেছিলাম তো এখনো বসছে হয়তো। না না না, গরমের সময় তাকে স্নানের জন্য বলতে হবে না, সে করে নিবে স্নান। মায়ের প্রসাদ এসে গেল। হ্যাঁ, আস্তে আস্তে। হ্যাঁ, আর তাড়াতাড়ি করে নেবে জানো, আর একটু শ্যাম্পু করে নিবে মাথায়। হ্যাঁ, সুন্দর করে স্নান করে নাও। আজকে দারুণ দারুণ ফল আছে প্রসাদে। নাশপাতি আছে, গ্রিন আপেল এনেছিলাম মায়ের জন্য, তরমুজ তো রয়েছেই, হ্যাঁ। মাখা সন্দেশ। অনেকক্ষণ সময় লাগলো। হ্যাঁ। আজকে একা ঢুকলে তো বেরোতে চায় না, আর আমি ঢুকলে বকুনি দেই, বেরিয়ে আসে। আর গরমের সময় তো দুষ্টুমি চলতেই আর থাকে। এসে বলছি কোথায় কি ওর বোতল ছিল এই জানালার ভেতর, পড়ে গেছে? জানি না, আমাকে আমাকে জিজ্ঞাসা করছে, আমি জানি না। কি হয়েছে সোনা, পড়ে গেছে বোতল? কি পড়ে করে? গেছে হয়তো বাতাসে। কি করে পড়লো? দেখি দেখি। বাবু হয়ে যায় একদম। গিয়ে প্রণাম করে আসবে, ঠিক আছে? প্রণাম করে ঠাকুরের টিপ নিয়ে আসো, যাও। দেখি। ঠিক আছে। হ্যাঁ, সুন্দর হয়েছে একদম। কপালে একটা চন্দনের টিপ থাকলে আর কি লাগে বলো, শান্তি। বাবুকে প্রসাদ দাও তো। এবার ঠিক আছে। আর মিষ্টি মিষ্টি খাবে একটু না? মাখা সন্দেশ দাও। সবগুলো দিয়ে দেবো তুমি? খাবে না? আপেল সন্দেশ নাও শোনা, একটু মাখা সন্দেশ। মাখা সন্দেশ খাচ্ছে না কদিন ধরে। আর কি ফুল নিয়ে এসছো তো সকালবেলা আজকে? দারুণ সব ফুলের গাছ নিয়ে এসেছি, দুখানা দেখো। খুলবো? টব, হ্যাঁ খোলো। টব খালি আছে বলছিলে যে কালকে। টপ খালি আছে, দুটো আছে। হ্যাঁ, এই জাস্ট পেপারটা সরিয়ে দাও আস্তে করে, ছাদে নিয়ে যেতে হবে, লাগিয়ে দেবো। দেখেছো কি সুন্দর ফুল হয়ে আছে দেখো। আর এটা দেখেছো কালারটা কত সুন্দর। এই ফুলটার গাছটার নাম কি? এটাই বেলি ফুল। বেলি ফুল। হ্যাঁ, দারুণ সুগন্ধ দেখো, দারুণ সুগন্ধ। ওই যে মালা এনেছিলাম না। হ্যাঁ এখন হচ্ছে না, হয়তো ফুললে হয়তো। হ্যাঁ, হবে হবে, ফুল দারুণ ফুল হয়। আর এটা বললো গিয়ে হচ্ছে বেগুনি টগর, ঠিক আছে। এটা লতার মতো করে হবে, সব সময় ফুল হবে এটাই। সারা বছর ফুল হবে। হ্যাঁ, সব সময় ফুল হবে। সামনে এমনি বর্ষাকালও আছে, চিন্তা নেই। আর দুটো টব আনতে হবে, সব টবিতে ভর্তি হয়ে গেছে। হ্যাঁ। ওপরে ওরা লাগাতে হবে। আর আমি দেখছি কি বলতো, লতা গাছগুলোই ভালো হচ্ছে। ওই যে ইয়েগুলো আছে না, নয়নতারাগুলো, লতা কত সুন্দর হয়েছে বলতো। সেগুলোই হচ্ছে। আর এটা বেলি ফুল দিল, বলছে রাখো, সবসময় ফুল হবে, ভালোই হবে ফুল। আর বেশ ঝোপের মতো হয়ে যাবে বলছে গাছ। দেখা যায় একটা লাগানো হোক। খাওয়া দাওয়া হয়ে যাক তারপরে। একদম, আজকেই লাগিয়ে দিতে হবে, রাখা যাবে না। আজকে রাত্রি রান্না বান্না শেষ হয়ে গেছে। একটা ফুল পড়েছে জানো তো, কি সুন্দর কালার দেখেছো ফুলটার। হ্যাঁ, পুজোয় দেওয়া যাবে মায়ের কাছে। ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। এই ফুলের চারাটা কারোর বাড়িতে থাকলে জানিও কিন্তু, খুব সুন্দর জানো তো। কত ফুল হয়ে আছে, থোকা থোকা ফুল হয়েছে একদম। আর এটাও দুটো লাগাবো। থাক এখন। হ্যাঁ, রেখে দাও গুছিয়ে। বাবুর খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে গো। হ্যাঁ, আজকে ঝটপট করে খেয়ে নিবে। হ্যাঁ, আজকে একদম প্রিয় জিনিস হয়েছে যে, তাই না সোনা? তাসে প্লেটটা দাও তো একটু। তাই না? আচ্ছা, মেনু কি হয়েছে একটু দেখিয়ে দিই দুপুরে। আজকে কড়াইশুটির পোলাও হয়েছে, এই দেখো কত সুন্দর হয়েছে দেখতে। আর সাথে মাখো মাখো করে আলু পটলের তরকারি। আর এখানে রয়েছে মিষ্টি। একদম, আজকে আর পাঁপড় টাপড় কিচ্ছু হয়নি, অনেকগুলো প্রসাদ খাওয়া হয়েছে, প্রচুর ফল ছিল, আর কিছু ঝামেলা করা একটু হয়নি। আগে তো খেলাম বসে বসে। হ্যাঁ, তার উপর বৃহস্পতিবারের দুপুর এরকম একটা মেনু, দেখেই মন ভরে গেছে আজকে, এত সুন্দর হয়েছে দেখতে। শোনা, ঠিকঠাক একদম। তাই তাহলে আরেকটু নিতে হবে, নিয়ে খাবে জানো। খাও। হ্যাঁ, খাও, আস্তে আস্তে খাও বসে, ঠিক আছে। আলু খাও, আর আলু লাগলে বলবে, পটল লাগলে বলবে, যা খুশি। রাইস রয়েছে, নেবে। মিষ্টিও আছে। একদম, মিষ্টি চারখানা মিষ্টি। না, পাঁপড় ছিল, পাঁপড়টা ভাজি নিচ্ছ। হ্যাঁ, ও ঠিক আছে। এই প্রসাদ খাওয়া হলো, আর আমাকে রুম্পা দিয়ে দিয়েছে সুন্দর করে সাজিয়ে।
নিরামিষ মেনুতে এর থেকে আর ভালো কি হবে বলো, দারুণ ব্যাপার। লাঞ্চ সেরে তিনজনে ছাদে এসেছি, দেখো ওই যে বাবু দোলদোল করছে ওখানে, আর এখানে রুম্পা। এই যে চারা গাছগুলো লাগানো হয়ে গেল, কি সুন্দর লাগছে দেখো। হয়ে গেছে। হ্যাঁ, দুটোই লাগানো হয়ে গেছে। টব ছিল দুখানা, মাটিও প্রচুর ছিল, আরও আছে মাটি। মাটি অনেক আছে। আর এখন রুম্পা দিচ্ছে গোবর সার, হাতে করে দাও। কোনো অসুবিধা নেই মাটিতে। হ্যাঁ, একদম একদম দিয়ে দাও। আমি একটা চামচ রেখেছি, আর এর মধ্যে দেখেছি একদম গোবর সার ভর্তি। আরও আছে, আরও 1 প্যাকেট আছে। এটা দিয়ে দিলে একদম নিশ্চিন্ত। গোবর সারটা গাছের জন্য খুব দরকার, দিলে ভালো হয় খুব। এই যে গাছগুলো দেখছো কত সুন্দরভাবে হয়ে আছে, এগুলোই দেওয়া থাকে। লিলি ফুল একদম ভর্তি হয়ে আছে একদম। দেখা যাক গাছটা হওয়ার পর কি হয়। এটার মধ্যে একটু দিয়ে দাও, ওটা হয়ে গেছে। এইটাই দাও, এই দিকটা ব্যাস। এদিকে এইখানে একটু দিয়ে দাও, ব্যাস ঠিক আছে, আর লাগবে না। আর অন্যান্য গাছগুলো তুমি একটু একটু দিয়ে দেবে, জানো তো। তো দেখা যাক, চারা গাছ তো লাগানো হয়ে গেল, বুঝেছো। চারা গাছ লাগানো কমপ্লিট। এবার কেমন ফুল দেয়, কিভাবে বাড়ে দেখা যাক। হ্যাঁ, ওই গাছগুলো একটু করে দিয়ে দাও, গোবর সার একটু করে দিয়ে দাও। বাবু পারলে পারে, কিন্তু বাবু তাকে 1 হাতা দিতে দাও তো। নাও দাও, এটাই দাও, গোল করে সুন্দরভাবে দাও দেখি সোনা, ভালো করে। এক জায়গায় না সোনা, হ্যাঁ এই যে হ্যাঁ এইভাবে, এই তো ভালো হচ্ছে। আর 1 চামচ দাও, বেশি দিতে হবে না। ওইদিকে দাও, ওইদিকে দাও। হ্যাঁ সুন্দর হচ্ছে। এই যে এক জায়গায় পড়ে যাচ্ছে, তরকারির মতো হয়ে যাচ্ছে ব্যাপারটা। এক জায়গায় থাকলে হবে না সোনা, ভালো করে ছড়িয়ে দিতে হবে। হ্যাঁ যাই হোক, যা হয়েছে ভালো হয়েছে, ঠিক আছে। আর ওইটাতেও দিয়ে দেবে একটু। বাবুরও খুব ইন্টারেস্ট জানো তো এগুলোতে, খুব ভালোবাসে। চারা গাছ এলে বেশ খুশি হয়ে যায় বাবু। চারা লাগিয়ে টব সব সুন্দর করে রেখে দেওয়া হলো, দেখো এই যে পরপর এগুলো ফুল হয়ে আছে। আরো বড় হলে, ফুল হলে আরো ভালো লাগবে। ভালো লাগছে হ্যাঁ, দেখতে। সারিবদ্ধভাবে গাছগুলো থাকলে কত সুন্দর লাগে, এই দেখো। ভালো লাগছে না? সব রকম ফুল ফুটে থাকতে আর মনটা ভালো হয়ে যায় পুরো ছাদে এলে একদম। চলো। হ্যাঁ, মায়ের কাছে সন্ধ্যা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। আজ বৃহস্পতিবার। হ্যাঁ, আর রুম্পা, হ্যাঁ রুম্পা দেবে ধুনো। এই ধুনো রেডি করে ফেলেছি। হ্যাঁ এই যে ধুনো রেডি হয়ে গেছে, আর মায়ের কাছে সন্ধ্যা দেওয়া শুরু হয়েছে। তাই ভাবলাম একটু শেয়ার করি তোমাদের সাথে, ভালো লাগবে তোমাদের। তোমরা তো খুব পছন্দ করো মায়ের পুজো দেখতে, ঠাকুরঘর দেখতে। আর মাকেও একটু দেখিয়ে নিই। আর এই দেখো কুচুটা এইখানে বসে আছে, ও সারাক্ষণ পুজো দেখে বসে বসে এইভাবে। সত্যি ঠাকুর ঘরের মতো এরকম শান্তির জায়গা আর নেই। না, কোথাও পাওয়া যায় না। সেই মনটা ভরে যায়। পাওয়া যায় না। ভালো মন্দ সুখ দুঃখ সব কিছুই মায়ের সাথে শেয়ার করা যায়, এটা একটা সব থেকে বড় ব্যাপার। দেখছো নাকি? তাই দেখো দেখো, সারা বাড়ি রূপা ধুনো দেবে, আর বাবু এই যে ঘুরে ঘুরে দেখবে শুধু। সরে এসো না, আমার কাছে এসো তুমি। আমরা বেরিয়েছি একটু বাজারে যাব, হ্যাঁ। ঘুরে আসি তাড়াতাড়ি, একটু দেরি হয়ে গেল জানো তো আজকে বেরোতে। বেরিয়ে কোনো লাভ নেই। হ্যাঁ একদম। কিছু খেতে পারবো না। হোক চলো এমনি ঘুরে আসবে। ফুচকা খাবে? আচ্ছা হোক, দেখি কি করা যায়। শুধু ফুচকা ছাড়া আর কিছু না? আচ্ছা, এমনিতে চৈত্র মাসে আমাদের এমনিতে তো মাংস খাওয়া বারণ, তার উপর আজকে বৃহস্পতিবার। হ্যাঁ আজকে বৃহস্পতিবার, মানে এমনিতে নিরামিষ, হ্যাঁ, এই সব যাবো, দিক দিয়ে টুকটাক ঝামেলা। এই জিনিসগুলো কিনতে হবে। হ্যাঁ, গলার চেনটা ঠিক করে নাও, ঘুরে গেছে। কি করছো? দেখছি। দেখো দেখো, যেগুলো প্রয়োজন নিয়ে নাও সব ঝটপট। টুকটাক নেওয়া হচ্ছে, বাড়ি গেলে দেখাতে পারবো কি কি নেওয়া হচ্ছে। এখানে একটু দেখিয়ে দিই কি চলছে আমাদের।
বাবু এখানে কিন্তু প্যান্ট খুঁজছে। কি লাগবে সোনা? হাফ প্যান্ট। এটা দেখো মামুন, দেখো। এটা বোধহয় অতটা ভালো লাগছে না সোনা। এটা নিবে? আচ্ছা, দেখছি আমরা। তুমি দেখো দেখো, পছন্দ করো, বুঝেছো? কি বলছে বাবু? আচ্ছা, দেখছি শোনো, দেখছি। তুমি দেখো, পছন্দ করো। আর কি এগুলো লাগবে? টাওয়েলগুলো নেবে, নাও এক পিস। এমন সময় এলাম, মন্দিরটা বন্ধ হয়ে গেল, জানো তো? বন্ধ হয়ে গেছে, 10টা বাজে এখন। এই দেখো কি সুন্দর মন্দির, ওঙ্কারনাথের মন্দির হয়েছে এখানে। দারুণ মন্দির, একদিন দেখাবো তোমাদের। বিরাট মন্দির। যেদিন খোলা থাকবে, হ্যাঁ এখন তো অনুষ্ঠান হচ্ছে, একদম। চলছে। আর যেদিন ফাঁকা করে একদিন আসবো। কালকে বিশাল মহোৎসব আছে, হ্যাঁ। 20,000 লোক খাবে কালকে আজকেও এখানে। খেয়েছে, কালকেও খাবে, হ্যাঁ সবাই খেতে পারবে। একদম একদম। তো দারুণ দারুণ, দেখেছো? কারুকার্য দেখা যাচ্ছে এখান থেকে, কিছুটা দেখাই। এই দেখেছো? এই যে একদিন ভেতর থেকে দেখাবো। হ্যাঁ। শোনা, খোলা বাবুর খুব ইচ্ছে ছিল, জানো তো, ভেতরে যেত। বাবু চিন্তায় পড়ে গেছে। প্ল্যানই ছিল না আমাদের। হ্যাঁ, হঠাৎ ঢুকে পড়লাম, জানো তো। গান বাজছে দেখে আমি চলো। হ্যাঁ একদম একদম। চলো আবার একদিন রাত হয়ে আসি। গেছে তো, এই হ্যাঁ। দোকান মানে মন্দির বন্ধ হয়ে গেছে। একদম। আর এইখানে মহাদেবের মন্দির আছে, এই যে নন্দীরা সব বসে আছেন দুজন সামনে। চলো আলো পরে দিয়ে একদিন আসবো। হ্যাঁ, এই সামনের দিকটাও খুব সুন্দরভাবে সাজানো, দেখাই একটু। ওইদিকে সব কালকের খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে, রান্না বান্না অলরেডি শুরু হয়ে গেছে। দেখেছো নিরামিষ রান্নার কি সেন্ট, হ্যাঁ গো। দারুণ না? আর এই যে দেখেছো আলো দিয়ে কিভাবে সাজানো, দেখো সুন্দর। আর ওই দিকে এই যে একদম আমাদের বাড়ির কাছেই, আচ্ছা দাঁড়াও। এই যে চলছে আয়োজন, দেখেছো? চলো, খুব ভালো লাগলো এসে। আজকে হয়েছে, কালকে হবে, পরশুদিনও হবে, হুম। এখন 3 দিন। একদম। চলো কাছে একদিন আসা যাবে। নিশ্চয়ই আসতে তো হবে, ভগবান যখন এসছেন। এই যে চূড়াটা এখান থেকে খুব ভালো দেখা যাচ্ছে, দেখাই একটু। এই যে দারুণ, ভালো হয়েছে, শিব মন্দিরও আছে। একদম। মাথায় হাত দিয়ে বসছে রূপা বাজার থেকে ফিরে। মাথায় এই পাশটা পুরো ব্যথা করছে। হ্যাঁ, অনেকক্ষণ ঘুরে ঘুরে এলাম, হ্যাঁ, মন্দিরে গেলাম, তোমরা দেখলে দারুণ লাগলো। কিন্তু অনেকক্ষণ বসছিলাম, মানে কথা বলছিলাম। হ্যাঁ, ঠাকুরের দর্শন অনেকের হলো না। সাথে, হ্যাঁ, আমাদের সাথে চেনা পরিচিত তো, দেখা হয়েছিল, হুম। বসছিলাম, একটু কথা বলছিলাম। একদম কাছেই, আর এত ভালোই সুন্দর হয়েছে, মন্দির। মন্দিরের সামনে খাবার দোকানগুলো ছিল, ওখানে খেয়ে নিয়েছি। গিয়েছিলাম লক্ষ্মী মায়ের জন্য কিছু কেনাকাটা করতে, হ্যাঁ। তোমরা জানো, নিয়ে এসেছি সব, দেখে নাও একটু। রুম্পা যে তোমার ঠাকুর ঘরে জিনিসপত্র রাখে, নকুলদানা এটা ওটা সব খেয়ে যাচ্ছে পিঁপড়ে, বুঝেছো? এই যে ছোট ছোট কৌটাগুলো, এগুলো খেজুর খেয়ে আর যাচ্ছে এটা হচ্ছে, পিঁপড়ে। এটা আমার, এটা রুম্পার। আর এই কৌটোগুলো খেজুর কাজু এগুলো রাখতে লাগবে, হ্যাঁ। দুটো দুটো চারটে আছে। আর এই যে ফাইবার বাটিগুলো নেওয়া হয়েছে, দেখতে ভালো লাগলো বেশ। এটাও খুব ভালো। এটা একটু দেখো, একটু ইউনিক টাইপের আছে। আর এইটা, এগুলো বেশ ভালো লাগলো তাই নেওয়া। আচ্ছা, বাড়ির জন্য দুটো পাপোশ, এই ডোরম্যাট গুলো একটু ডিপ কালার নিতে হয়, নোংরা হয়ে যাবে। হ্যাঁ, না হলে না, 2 দিন যাবে না, নোংরা হয়ে যাবে। আর এগুলো একটু বড় সাইজের টাওয়েল আছে, হ্যান্ড টাওয়েলগুলো, এগুলো পাতায় রুম্পা বিভিন্ন জায়গায়, টেবিল এটা ওটা, কাঁচ থাকে তো টেবিলগুলোয়। হ্যাঁ, ভালো লাগে দেখতে। এই যে আর এগুলোই যে ঠাকুর ঘরে জন্য জিনিসপত্র নিয়ে, মোছামুছির জন্য নিয়েছি। একদম। আর কি আছে, এগুলো তো হলো। বাকি টুকটাক আমাদের জন্য কিছু নেওয়া হয়েছে, লক্ষ্মী মায়ের জন্য হয়েছে, আমাদেরও হয়েছে। আমি দুটো শার্ট নিয়েছি, এগুলো ফুল স্লিভ, এই যে এই প্রিন্ট, এগুলো সবসময় পরি, লাগে এগুলো। এই যে এই 2 রকম। আর আমি নিয়েছি বাড়িতে পরার জন্য। রুম্পা যেহেতু শাড়ি পরে সব সময়, শাড়িগুলো কেমন হয়েছে জানাও অবশ্যই। এটা একটা, সব মালাই কটন আছে, দারুণ দারুণ প্রিন্ট এসেছিল, সবগুলো নিয়ে নেওয়া হয়েছে। অনেক মানে ভালো যেগুলো পছন্দ হয়েছিল সেগুলো নিয়ে নেওয়া হয়েছে। আছে তো অনেক প্রিন্ট, তার মধ্যে এগুলো আমাদের পছন্দ। আর কুচু আছে এই যে এখানে, কোথায় কুচু?
এই যে ঢুকছে, বসো বসো বাবা। এই যে আমার কোলে বসলো বাবু এসে। আর এটা একটা, এই যে 3টে হচ্ছে মালাই কটন শাড়ি, দেখে নাও তিনগুলো এরকম আছে। আর এটা একটা পছন্দ হলো, রানী কালারের একটা দারুণ শাড়ি, রুম্পার জন্য নেওয়া হলো। সব শাড়িগুলো কিন্তু তোমার দাদাভাই পছন্দ করেছে। আমি তো বাড়ির জন্য নিয়েছিলাম 3টে, তারপর এটা বললো কি এটা বাবু দাঁড়াও, এ করো না, দেখো। এবার এটা দেখে বললো এটা নাও, এটা বেশ ভালো লাগছে, তোমাকে পরলে ভালো লাগবে, তো নিয়ে নিলাম। আর বাবুর জন্য এই যে সবার হয়েছে, বাবুর তো নিশ্চয়ই হবে। এই যে বাবুর জন্য এইগুলো, এই যে হাফ স্লিভ শার্টগুলো, ঠিক আছে, বাড়িতে পরার জন্য হাফ প্যান্ট। প্যান্ট। এই দুখানা বাবু পছন্দ করেছে কিন্তু, যাই হোক বাড়িতে পরবে এগুলো। হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ গো সত্যি তো, ও পছন্দ করেছে, ও জানে। আচ্ছা, স্কোর লেখা রয়েছে, বেশ ভালো। জানিও কেমন হয়েছে। আর কি আছে? এই হয়েছে কেনাকাটা। হ্যাঁ, এই হয়েছে কেনাকাটা। তাও কম না। এই যে শাড়ি, রূপার শাড়িগুলো বিশেষ করে কেমন হয়েছে জানিও, তোমরা খুব পছন্দ করো রূপার। এখন পরবো না, যখন পরবো তখন দেখাবো। হ্যাঁ, তোমরা রূপার শাড়িগুলো খুব পছন্দ করো, কমেন্ট করো, ভালো লাগে আমাদের। তো জানিও কেমন লাগছে। আর এই সব নেওয়া হয়েছে আর কি। এই যে খারাপ না, তাও অনেক কিছুই এসছে আজকে। হ্যাঁ, তো সারাদিন বেশ ভালোভাবেই কাটলো আজকে বৃহস্পতিবারে। কাটলো একদম আমাদের লক্ষ্মী মায়ের বার ছিল বৃহস্পতিবার, দারুণ কাটলো আজকে, খাওয়া দাওয়া ভালো হয়েছে। ঠিক আছে, বাইরে কিছু খাওয়া দাওয়া করা যায়নি আজকে খুব একটা। কেন? ওই যে একদম মন্দিরে খেলাম ও সামনে। তো মন্দিরের সামনে নিরামিষ চটপটি। হ্যাঁ, খেয়েছি তো। সেই তো এই হচ্ছে ব্যাপার। তো সবাই ভালো থেকো। হ্যাঁ, ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন একটা ব্লগে দেখা হবে তোমাদের সাথে। আর আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আর রুম্পার শাড়িগুলো বিশেষ করে কেমন হয়েছে জানাবে। বলো সোনা, কি বলছে? শোনো তো, কি বলছো বাবা? গুড নাইট বলো তাহলে। গুড নাইট, সবাই ভালো থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। সুস্থ থেকো, হ্যাঁ, আবার একটা নতুন ব্লগে দেখা হবে। নতুন